मेरे बाबू ने खाना खाया? हाँ खेয়েছি। मेरे बाबू ने खाना खाया? नहीं, तेरे बाबू ने नहीं खाना खाया। বলছি কি, কালকে তো হোলি, তুমি রং খেলবে তো? আমি তোমাকেই প্রথম রং মাখাতে চাই। না না বেবি, আমি রং খেলবো না, আমার রঙে স্কিনও প্রবলেম আছে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে রং করে নিয়ে যাব। হে আপু, কি খবর রে তোর? সব ঠিকঠাক আছে তো? আরে খবরের মার গুলি, তুই আগে এটা বল, তুই এত দেরি করে কেন এলি? তোর জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে? সরি সরি ভাই, এই একটু দেরি হয়ে গেল। আজ আমি জানলাম তুই খুব বড় একটা ভিআইপি। কি বলিস? ভেরি ইম্পর্টেন্ট পার্সন? না, ভেরি ইনডিসিপ্লিন পার্সন। তোর যত রাজ্যের বাক্যবাস কথাবার্তা শেষ হয়েছে? তাহলে বল যে বাকি সব কোথায়? আরে ওরা সবাই আসছে, একটু অপেক্ষা কর। আরে চন্দুদা কোথায় গেল রে, চা দোকানটা ফেলে রেখে? আরে চন্দুদা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছে? আরে হ্যাঁ রে, নেচার কলিং। তো সেটা বল না, হুসু করতে গিয়েছে? আরে কি রে, কি এত আলোচনা করছিস তোরা? আরে শান্তনু, তুই এত তাড়াতাড়ি কেন এলি ভাই? আর একটু দেরি করে আসতে পারতিস। মা তো আসতেই দিচ্ছিল না, অতি কষ্টে এলাম ভাই। তুই আবার ওদেরকে শোনাচ্ছিস? তুই তো ওদের থেকে কিছুক্ষণ আগেই এলি। আরে তুই জানিস আমি দেরি করে এসেছি, আমি জানি আমি দেরি করে এসেছি, থোড়ি না ওরা জানে আমি দেরি করে এসেছি। আরে ওইসব ছাড়, এবার বল, কাল তো হোলি, যার জন্য এখানে এসেছি সেটা বল, যে কাল তোরা কি করবি? আরে আমি কিন্তু আগে থাকতে বলে রাখছি, আমার সব কিন্তু আগে থেকেই ফিক্সড আছে। ফিক্সড? সেটা আবার কি? আরে ফিক্সড মানে ও আগে থেকেই নির্ধারিত করে রেখেছে। তা তোর কি ফিক্সড আছে শুনি, শোনা। আমি আগে আমার বাবু সোনা সোনালির সাথে হোলি খেলবো। বাহ বন্ধু, মেয়ে পেয়েছিস তো বন্ধুদের ভুলে গেলি? আরে না রে, খেলবো হোলি আর আমার বাবু সোনার গায়ে রং দেবো না তাই কখনো হয়? দেবো দেবো, রং দেবো আমার বাবু সোনার আগে গায়ে। বাহ 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 বাহ, তুই তো ভাই কবি হয়ে গেছিস রে। আরে যেদিন থেকে আমি সোনালীকে পটিয়েছি, আমি নিজেকে কবি, লেখক, গায়ক, নায়ক সব কিছু মনে করছি। বিশাল ব্যাপার ভাই, তুই এক কাজ কর, আগে সোনালীকে কল করে দেখ ও হোলি খেলবে কিনা। আচ্ছা দাঁড়া, কলটা লাগাই দেখি। তোর সোনালি যে ফোন তুলছে না রে, ও খুব বিজি থাকে, তুই জানিস? ও ক্লাসে থার্ড গার্ল। কি বলিস রে, থার্ড গার্ল? ক্লাসে স্টুডেন্ট কজন? আরে 300? না রে, শুধু 3। শুধুমাত্র 3জন স্টুডেন্ট হলে কিছু না পড়লেও থার্ড হওয়া যায়। আরে হ্যাঁ, তো আমি তো কখনো ভাবিনি। তোর আর ভাবতে হবে না, তুই আরেকবার কলটা লাগা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, লাগাচ্ছি লাগাচ্ছি। আরে তুলেছে, এবার তুলেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে পাগল, তুই আগে কথা বল। হ্যালো বাবু, তুমি কোথায় আছো? আমি এখন বাড়িতে আছি। ও, মেরে বাবু নে খানা খায়া? হ্যাঁ খেয়েছি। মেরে বাবু নে খানা খায়া? नहीं, तेरे बाबू ने नहीं खाना खाया। আরে চুপ, একদম চুপ। বেবি তুমি কিছু বললে? না বেবি, আমি তোমাকে কিছু বলিনি। বলছি কি, কালকে তো হোলি, তুমি রং খেলবে তো? আমি তোমাকেই প্রথম রং মাখাতে চাই। না না বেবি, আমি রং খেলবো না, আমার রঙে স্কিনও প্রবলেম আছে। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে রং করে নিয়ে যাব। তুমি ওই রং তুমি তোমার দুষ্টু বন্ধুদেরকেই মাখাও, আমি মাখবো না। আমি এখন কল রেখে দিচ্ছি, বাই। ভাই লোক, আমার বেবি রং মাখতে চায় না। আরে তুই দুঃখ করছিস কেন? আমরা আছি তো না, আমাদের সাথে রং খেলবি তুই। थैंक यू रे, थैंक यू। देखो देखो, बच्चे ने रो दिया। नहीं बच्चे, अच्छे बच्चे नहीं रोते, चुप हो जाओ। তোদের এবারে ফালতু কথাবার্তা বন্ধ কর আর সবাই বাড়ির দিকে চল, কালকে এইখানেই দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি রে আমরা।
যা তাহলে, কালকে ফাটিয়ে হোলি খেলা হবে। সরি রে, আজকে আমাদের একটু লেট হয়ে গেল। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আরে কাল তো আমি জিজ্ঞাসা করতে ভুলেই গেলাম, তোদের কোনো বাবুসোনা নেই তো? আর বাবুসোনা ভাই, আমরা তো সারা জীবন সিঙ্গেলই থেকে গেলাম রে। আরে চিন্তা করছিস কেন, হার করতে কাই একদিন আতা হ্যাঁ। মানে আমি বলতে চাইছিলাম যে সবারই একদিন একদিন আসে, তোদেরও আসবে, এই আর কি। আচ্ছা ওইসব বাদ দে, আমরা কিন্তু রং আনিনি, তোরা রং এনেছিস তো? আরে যা রং এনেছি না, পুরো গ্রামকেই রঙে চাপা দিয়ে দেবো। তা ভালো তো। তো এখন কি করবি বল? ভাবছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাব, গিয়ে সবাইকে রং মাখাবো, কেমন হবে বল? ঠিক বলেছিস, পুরো গ্রামের লোককে রং মাখিয়ে ভূত করে দেবো। আর যদি লোকে ঝাঁটা নিয়ে দাবড়ায়, তাহলে বলবো জেনে বুঝে করেছি ভুল, ক্ষমা করো কাকা কাকিমার দাদা ঠাকুর। ভাই সুরটা তো ভালো, কিন্তু যদি একবার ঝাঁটার বাড়ি পড়ে না, ওই সুর থেকে বাড়াবে নিজেও বুঝতে পারবি না। আরে অত কিছু হবে না, অত ভাবিস না, চল। আরে দাঁড়া, আগে এদেরকে তো রং মাখিয়ে ভূত বানাই। হ্যাপি হোলি গাইজ। চল সুমন, আমরাও কি ওদেরকে ছেড়ে দেবো নাকি? চল ওদেরকেও আমরা ভূত বানাবো, চল চল চল। হ্যাপি হোলি গাইজ। এবার চল, আমরা একে অপরকে অনেক ভূত বানিয়েছি, এবার পুরো গ্রামকে ভূত বানাবো। চল, আমাদের এই মিশনের নাম হবে মিশন হোলি। না না, মিশন ঘোস্ট হোলি। বাড়িতে কেউ আছেন? আমরা রং মাখাতে এসছি। রং মাখাতে এসছে না ছাই মাখাতে এসছে? না না, ঘরেতে কেউ নেই। ঠিক আছে কাকিমা, বাড়িতে কেউ এলে বলবেন যে আমরা রং মাখাতে এসেছিলাম। আরে বাড়িতে যদি কেউ নাই থাকবে, তা উত্তরটা দিচ্ছে কে? আরে আমার মনে হয় উনি রং মাখতে চায় না, তাই জন্য আমাদেরকে মিথ্যা বলছে। চলে যাই। চল তাহলে আবার যাওয়া যাক অন্য একটা ঘরে। শোন তোরা, এবার আমরা ওই একই ভুল আর করব না। এবার বলবো যে রঙের সাথে একটা রসগোল্লাও দেবো। কিন্তু রসগোল্লা তো আনিনি আমরা, তাই না? আরে আমি বলছি তারা রসগোল্লা আনিনি, আমরা জানি। থোড়ি না যাদের রং মাখাতে যাচ্ছি তারা জানে। বাড়িতে কেউ আছেন? কে? আমরা রং মাখাতে এসছি। আমি রং মাখবো না। 10 পিস রসগোল্লা আছে কিন্তু। 10 পিস রসগোল্লা? তোরা দাঁড়া, আমি আসছি। নে নে নে, রং মেখিয়ে দে। হ্যাপি হোলি কাকিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি হোলি। কই 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 10 পিস মিষ্টি কোথায় রে? মিষ্টি তো আছে কিন্তু দোকানে। পালা।